হ্যালো। ওই কুত্তার বাচ্চা, সুমন ভাই হলো সুখ, বউটিও আজকে বাসন মাজতে দেখে নিল। সালা মান সম্মান আমার সব চলে গেল। হ্যালো। ওই কুত্তার বাচ্চা, তুই কখন বাজার গেছিস? কতক্ষণ লাগে বাড়ি আসতে? তুই বাড়ি আয়, দেখ তোর কি অবস্থা করি। তোর আজ খাবার বন্ধ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন বউর কথা মেনে চলি। হুকুম করেন তিনি, তিনি আমার আপন জন, যখন তখন করে আমায় উৎপীড়ন। বিয়েতে ফোন নিয়েছি বলে মানে না আমার কথা, সারাক্ষণ চিন্তা করে পুরনো প্রেমিকের কথা। বউ যখন রেগে যায় আমি ভয়ে মরি মরি, তাহার রাগকে মাটি করার জন্য বউর দুটো পা জড়িয়ে ধরি। তোকে কি বলেছিলাম? তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, এত দেরি হবে কেন? তুমি তো বলেছিলে বাজার থেকে পোল্ট্রি মুরগির ছাল আনতে। পোল্ট্রি মুরগির ছাল না কাটলে আমি কি করব? আমি কি পোল্ট্রি মুরগির ছাল ছাড়িয়ে নিয়ে আসবো? বেশ ঠিক আছে, তা বাজার থেকে পোল্ট্রি মুরগির ছাল এনেছো তো? হ্যাঁ এনেছি। ঢং দেখে জান বাঁচে না। ওইসব ন্যাকা কান্না না কেঁদে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করো। 10 মিনিটের মধ্যে যেন রান্নাটা হয়ে যায়, না হলে তোর ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খাবো। এই শীতে কত শখ করে বিয়ে করেছি, কাজকর্ম করে বাড়ি আসবো, বউর হাতে গরম গরম রান্নার খাবার খাবো। শালা জীবনে যে কি পাপ করেছি, আমাকেই রান্না করে বউকে খাওয়াতে হবে, বউর কাপড় কেচে দিতে হবে, আমাকেই বাসন মাজতে হবে। আর ভালোবাসার কথা কি বলবো, শালা এতদিন বিয়ে হয়ে গেল, ভালো করে তো বউকে ছুঁই দেখি নাই। আছে আমার এক শালা, আমার শ্বশুর, বিয়ের আগে বড় বড় কথা কত। আমার মেয়ে লাগছে একটাই, আমার মেয়ের মতো মেয়ে হয়নি। শালা শ্বশুর ঠিকই বলেছে যে লাগছে একটাও, সেটা আবার কাল লাগেনি। ওই জন্য শালা শ্বশুর বিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করছিল, যে কাল লাগিনিকে কেউরি ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি শান্তির ঘুম ঘুমাইব। কেউরির বাড়ির এখন মুরগির ঘুম ভাঙে নাই। হায় রে আমার পুরা কপাল, এই সকাল সকাল ঠান্ডায় উঠে আমাকে বোর গোলামি খাতে হচ্ছে। আল্লাহ শ্বশুর, এই কাল লাগিনিকে আমার ঘরে চাপিয়ে দিয়ে তুই শান্তির ঘুম ঘুমাইছিস? দাঁড়া, তোর ঘুমের আমি 12টা বাজাচ্ছি। কি ব্যাপার, সকাল সকাল জামাই ফোন করছে কেন? হ্যাঁ জামাই বাবা বলো। কি ব্যাপার, শ্বশুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কি হলো বলো জামাই, তো সকাল সকাল ফোন করেছো, ভালো আছো তো? ভালো আছি। কি একটা চিজ দিয়েছেন আপনি, জীবনটা পুরো আমার কয়লা করে দিল। কেন গো, তোমার আবার কি হলো? কি হয় নাই সেটা জিজ্ঞাসা করুন। আপনার মেয়ে আমাকে দিয়ে রাত দিন বাসন মাজাচ্ছে, কাপড় কাচাচ্ছে, রান্না করাচ্ছে। আরে জামাই, তোমার বউ, তোমাকে সবসময় রাখতে হবে, তোমাকে শক্ত হতে হবে, সালকা দিলে হবে না।
বউকে শাসন রাখতে হবে। রাখুন আপনার শাসন। শালা একটু কিছু মিস্টেক হলেই আপনার মেয়ে আমাকে ধরে ধরে মারে। বলো কি জামাই, ব্যাপারটা তাহলে অনেক দূরে গিয়েছে। তাহলে বলছি কি, এই দেখুন, এই শীতের ঠান্ডায় সকালে আমি বাসন মাজছি আর আপনার মেয়ে আরাম করে ঘরে ঘুমাচ্ছে। না না, এটা খুব খারাপ ব্যাপার। এর একটা বিচার করে দিতে হবে আপনাকে। আমার যে দিনকাল কিভাবে কাটছে সে একমাত্র আমিই জানি। আপনি একটা কিছু ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমার হাতে কটা বাসন আছে, এই দুটো মেজে নি, তোমার সাথে এবার নিয়ে কথা বলছি। শ্বশুর বাবা, আপনিও? হ্যাঁ হ্যাঁ জামাই, তুমি তোমার কথাটা ভাবলে, আমার কথাটা তো একবারও ভেবে দেখলে না। তোমার কাছে যেটা আছে সেটা তোমার মেয়ে, আর আমার কাছে যেটা আছে সেটা তোর মা। আর তুমি আগে ভেবে দেখো আমার অবস্থাটা কি হচ্ছে। ঠিক আছে শ্বশুর বাবা, রাখি এখন, অনেক আবার কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা জামাই, রাখো। ভাবি, ও দিদি ভাবি। দিদি ভাবি, মা সুমন ভাই। হলো সুখ, বৌদি আজকে বাসন মাজতে দেখে নিল। সালা মান সম্মান আমার সব চলে গেল। বাহ সুমন ভাই, বাসন তো ভালোই মাজছো। তা তোমাদের মাজলেও হবে, এক একদিন আমাদেরও কাজ করে দাও। তার বিনিময়ে তুমি যা চাও তাই দেবো। আজ মনে হয় চান্স আছে। আমি আর কি চাইবো, তোমার তিথি বৌদি যেটা দেয় সেইটাই দিও। আচ্ছা, সেটা লাগবে তোমার? আমি তাহলে সেইটাই দেব। তুমি রেডি হয়ে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো। বৌদি, ও বৌদি, তুমি চলে এসেছো? এরা তোমায় দিলাম। আরে বৌদি, এবার তো দাও। আরে দেবো দেবো, এর আগে আমার একটা কাজ করে দাও। কি কাজ বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। ওই যে কলতলায় একটু বাসনগুলো আছে, আগে ধুয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি মেজে দিচ্ছি। বৌদি, বাসন তো মাজা হয়ে গেছে, এবার দাও। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই নাও। এগুলো আবার কি? ভাই, দিদি বৌদি বাসন মাজার পর তো তোমাকে কাপড় কাচতেই দেয়। ये फंस गया इसे पार्टी की मीटिंग समझ के फंस गया।